নমস্কার বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেছে, লাউ ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখুন, লাউ ডাঁটার একটা রেসিপি। লাউ ডাঁটা নিয়েছি, এখানে আলু, এখানে দেখুন শিম, এখানে বেগুন। এই দিয়ে আমি দেখুন সর্ষে, রাই সর্ষে, কালো সর্ষে, এখানে পোস্ত দিয়ে একটা আমি রেসিপি করি। প্রথমে আমি এগুলো বেটে নেব। রাই সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর এই কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এতে আমি সর্ষের তেল দেবো। এতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। কালো জিরে বেশি ভাজবো না, ভাজলে তেতো হয়ে যাবে। আমি সবজিগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি দেব শিম, বেগুন, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিটা একটু ভাজবো ভালো করে। সবজিটা একটু ভাজা হয়ে গেছে। এতে আমি লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো। কচি লাউ ডাঁটা, গাছের লাউ ডাঁটা দিয়ে দেবো। একটু অল্প করে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু ভাজবো। বন্ধুরা, নুন দিয়েছি, আমি একটু চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। বন্ধুরা, চাপা দেওয়া ছিল, আমি এবার ফুলবো। ফুলে নুন দিয়ে চাপা দিয়েছিলাম, দেখুন মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার আমি এতে এই যে বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এতে একটুখানি আমি হলুদ দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। মোটামুটি সবজি সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে চাপা দিতে। আর একটুখানি হবে, মশলাটা এর সাথে মিশে যায়। আর একটু আমি চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে গেছে, লাউ ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে। একদম শুকনো মতো হয়েছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আমার লাউ ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে।